কিয়ামতের আগে ইসলামিক জ্ঞান উঠে যাবে, দ্বীনি জ্ঞান উঠে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমা ওয়া ইউতসারাল জাহাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের একটি আলামত হলো কিয়ামতের আগে জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কিয়ামতের আগে আস্তে আস্তে জ্ঞান উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। আবার অন্য হাদিসে নবীজি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইমতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তর থেকে জ্ঞান উঠাইয়া নিবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাআলা আলেমদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, আর আলেমরা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন দুনিয়া থেকে চলে যাবে তখন আস্তে আস্তে আলেমদের মাধ্যমে দুনিয়া থেকে জ্ঞান উঠে যাবে। দুনিয়া থেকে যখন জ্ঞান উঠে যাবে একটা সময় এমন হবে দুনিয়াতে আর কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। যখন দুনিয়াতে কোনো আলেম থাকবে না তখন মানুষ মূর্খ লোকদের কাছে জ্ঞানের জন্য যাবে। মূর্খ লোকদেরকে মানুষ আলেম বানিয়ে ফেলবে। ফাসাইলু, মানুষ তাদেরকে বিভিন্ন প্রশ্ন করবে। ফাফতু বিগয়রি ইলমিন, জ্ঞান নাই তারপরেও তারা ফতুয়া দেওয়া শুরু করবে। অর্থাৎ কিয়ামতের আগে যখন আলেমদেরকে নিয়ে যাওয়া হবে তখন মানুষ মূর্খ লোকদের কাছে ফতুয়া জানার জন্য যাবে। মূর্খ মানুষগুলোর কাছে, যারা মুফতি নয়, মুহাদ্দিস নয়, তাদের কাছ থেকে ফতুয়া শোনার জন্য যাবে। আর ওই মানুষগুলো তখন উল্টা পাল্টা ভুল ফতুয়া দিবে। ভুল ফতুয়া দেওয়ার মাধ্যমে ফাফতু বিগয়রি ইলমিন, তাদের জ্ঞান নাই তারপরেও তারা ফতুয়া দিবে। ফাদাল্লু আদাল্লু, এই ফতুয়া দেওয়ার মাধ্যমে তারা নিজেরা পথভ্রষ্ট হয়ে যাবে এবং মানুষদেরকে তারা পথভ্রষ্ট করে ফেলবে। অর্থাৎ যাদের জ্ঞান নাই, আপনি যদি তাদের কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য যান, আপনি যদি তাদের কাছ থেকে কিছু শিখার জন্য যান, তাহলে তো তারা আপনাকে কিছু দিতে পারবে না। তার মাধ্যমে তারা নিজেরাও পথভ্রষ্ট হয়ে যাবে এবং যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য যাবে সে ব্যক্তি নিজেও পথভ্রষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের